কথা বলে দেন। আমার কি বলে রিসেন্টলি আমি এরকম একটা পোস্ট দেখতেছিলাম যেটার মধ্যে বলতেছিল যে 91% নাকি 95%, ঠিক আছে, অফ মেয়ে বাংলাদেশে ওদের হলো বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজ এরকম হয়ে যায়, ঠিক আছে। আর এজ হলো 15, লাইক 16-15-এর মধ্যে, মানে বেশিরভাগ মেয়েদের কি বলে এরকম বিয়ে হয়ে যায়। আর আরেকটা জিনিস হলো যে ওইটার মধ্যেও আবার 1000-এর মধ্যে কত পার্সেন্ট জানি বলো, আমার নাম্বারসটা মনে নেই। আমি যদি পারি তাহলে আমি ভিডিওসের মধ্যে ইনক্লুড করবো না, ঠিক আছে। সো ওইখানের মধ্যে আবার 1000-এর মধ্যে 1000-এর মধ্যে কত পার্সেন্ট মেয়েদের মানে কি বলে মানে বাচ্চা হয়ে যায় 17 or 15 সামথিংয়ের মধ্যে। ফার্স্ট অফ অল, ঠিক আছে, যদি মানুষ বিয়ে করতে চায় মানে বেবিস নিতে চায় কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু এটা হলো আমাদের মানে সোসাইটির জন্য অনেক ইম্পর্টেন্ট, সব সোসাইটির জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আমার কথা হলো যে আমাদের বাংলাদেশের মধ্যে আমি যেটা দেখছি যে মানে ছোটোবেলায় থেকে শুধু ছেলে আর মেয়ে, স্পেশালি মেয়েদের এটাই বোঝানো হয় যে তোমার লাইফের মধ্যে কিছু নাই, তোমার লাইফের মধ্যে হলো তোমার বিয়ে করতে হবে, বাচ্চা পয়দা করতে হবে, বাস এটুকুই তোমার লাইফ, আর কিছু নাই লাইফের মধ্যে। আর ছেলেদেরও যে দেখো তোমার সমাজ নিয়ে কিছু করতে হবে না, কিছু না, তুমি জাস্ট টাকা কামাবা, জানি তুমি তোমার কি বলে ফ্যামিলি করতে পারো, এটাই শেষ। মানে ম্যারেজ হলো বেসিক্যালি যে লাইফের শেষ, আর কোনো খায়া দেওয়া তোমাদের কাজ নেই। ম্যারেজ হলো মানে 100% অনেক ইম্পর্টেন্ট, কিন্তু লাইফের মধ্যে ক্যারিয়ার থাকা ইম্পর্টেন্ট, ভালো রিলেশনশিপ থাকা ইম্পর্টেন্ট, তারপর হলো কি বলে দিনের মধ্যে আমরা মুসলিম হিসাবে দিন থাকা অনেক ইম্পর্টেন্ট। বাট কয়জন মানুষ আমরা এইগুলো অ্যাকচুয়ালি করি? আমরা হলো নিজেকে বুঝতে পারি না, ঠিক আছে, নিজেকে জানতে পারি না, কিছু নিজেই করতে পারি না, ওইটার মধ্যে আবার অন্য ফ্যামিলি মেম্বার্সদের অ্যাড করা, ঠিক আছে। মানে আমাদের সোসাইটির মধ্যে মানে এই জিনিসটা এত কমন, এত মানে মানে এত করে গেছে যে এখন ছোটোবেলার বাচ্চা মানে যারা হলো 11-12-এ ওরা হলো বিয়ে করার স্বপ্ন দেখে। এখন আমার কথা হলো যে বাচ্চাকে আমি অনেস্টলি বলি যে যদি অনেস্টলি না সরি বাট যদি হলো একটা বাচ্চা সাপোজ, ঠিক আছে, আমরা কয় বছরের ছেলে মেয়েকে বিয়ে দিতেছি? 18, অথবা কি বলে ছেলেদের হিসাবে হয়তো 18, অথবা অনেকে আছে যে ছেলেদের বিয়ে করাইতে চায় না, 40-50 জায়গা, তারপর হলো কি বলে আন্ডার এজ, ঠিক আছে, এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, 18-র নিচে মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এক একটা মানে যাদের হলো মানে তারা হলো মানে 25-এর পরে, 20 পর্যন্ত আসলেও বুঝতাম, 25-এর পরে তো যাইবই না, ঠিক আছে। মানে তাদের মানে বয়স ছেলেদের যতই হোক তাদের হলো সবসময় 18-এর নিচে বিয়ে করতে হবে, অথবা ম্যাক্স হলো 80-20s-এর মধ্যে বিয়ে করতে হবে। মানে এটা কি ধরনের শিক্ষা দিছে আমাদের সমাজের মধ্যে? মানে কি ধরনের মেন্টালিটি নিয়ে আমরা কি বলে মানে বড় হইতেছি? অথবা তার জন্যই তো মানে বেশিরভাগ যারা হলো রিয়ালিটি জানে বাট কিছু করতে পারে না, ওরা মানে কোনো দিক দিয়ে হ্যাপি নেই। বিকজ না ওরা মানে দেশে যেতে পারে না বিদেশে থাকতে পারে, কারণ বিদেশের মধ্যে তো অতিরিক্ত আবার, ঠিক আছে, মানে ওরা অতিরিক্ত ফ্রি, অতিরিক্ত কি বলে ওপেন মাইন্ডেড ওরা। সো মানে আর আমি মানে এটা নিয়ে আমার এত হইতেছে কেন, আমি জাস্ট একটা মানে কমেন্ট করছিলাম ওই পোস্টের মধ্যে যে মানে দুনিয়া কখন বুঝবে যে মেয়েরাও হলো মানুষ। আর সবাই হলো নিচের মধ্যে কমেন্টের মধ্যে এই ইস্যুটা নিয়ে ডিসকাস না করে কমেন্টের মধ্যে সবাই লিখতেছে যে হ্যাঁ এখান থেকে বেশিরভাগ হলো লাভ ম্যারেজ, ঠিক আছে, ওরা হলো ভাইকে বিয়ে করে বিকজ ওরা হলো কি বলে ফিজিক্যাল হইতে চায়, তার জন্য হলো বিয়ে করে। আমার কথা হলো বিয়ে করতে চায় না করতে চায় এটা তো ম্যাটার করে না, বিয়ে আজকে কালকে সবারই করতে হইব। কিন্তু আমার কথা হলো যারা হলো এই 15-16 বছরের, ঠিক আছে, ওরা যদি এখন বলে যে আমি হলো কি বলে সাপোজ আমেরিকায় ঘুরতে যাব, আমাকে যাইতে দাও, আমার কাছে টাকা আছে, ভিসা আছে, সব আছে, আমাকে যাইতে দাও। অথবা কি বলে আমি হলো এখান থেকে ওইখানে যাব, ফ্রেন্ডসদের বাসে যাবো, যাইতে দাও, ওইটা আমরা দিতে পারি না। বিকজ তুমি হলো মাত্র 15 বছরের, কেমনে যাবা? তুমি গ্রামে থেকে ঢাকার মধ্যে যাবা, ঢাকা থেকে গ্রামে যাবা, কেমনে পসিবল?
তুমি মাত্র হলো 15 বছরের, ঠিক আছে? কিন্তু ওই 15 বছরের মেয়েকে আবার বিয়ে দিতে, ঠিক আছে, তারপর হলো কি বলে প্রেগনেন্ট করতে মানে সমস্যা নেই মানুষদের। আমি বলতেছি, আমি বিশ্বাস করি যত দেশি মানুষ আছে এটা সেটা, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের অনেক গুণ আছে, ঠিক আছে? আমি যতটুকু দেখছি, যত মানুষদের দেখছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের অন্য মানুষদের ব্যাপারে মানে কেয়ারও আছে, মায়াও আছে, ঠিক আছে? তারপর লাইফের মধ্যে কোনো কিছু করার অনেক কি বলে আগ্রহ আছে, আবার সাহসে আছে অনেক, ঠিক আছে? কিন্তু মানে আমরা কেন ওইটাকে ইউজ করতেছি না? আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশিরা, ঠিক আছে, বাঙালিরা যদি মানে চেষ্টা করি আমরা সব কিছু করতে পারবো। লাইক আমি মানে এত সাহসী মানে জনগণ মানে কখনো দেখিনি, ঠিক আছে, যে কোনো দেশ হোক মানে। বাট ফার্স্ট অফ অল মানে সলিউশন, প্রবলেম তো আছে, বাট সলিউশন খোঁজার আগে প্রথমে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের বুঝতে হবে যে এগুলো সব ঠিক না। মানে 1000 বছর ধরে কইরা আসতেছে দেখে এগুলো ঠিক না। মানে একটা মেয়ে পুরো লাইফ মানে ডিস্ট্রয়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, একটা কি বলে ভুল ছেলেকে বিয়ে করলে। আর আমাদের সোসাইটির মধ্যে তো মানে ডিভোর্স, সো মানে এরকম একটা মানে মেয়েরা এর থেকে ভালো মহিলা যাক কিন্তু ডিভোর্স না নিক, এরকম হয়ে গেছে। আর ছেলেদের তো মানে মেয়ের অভাব নেই। আরেকটা জিনিস যে মানে ছেলেদের এত ইজিলি বিয়ে হয়ে যায়, অথবা কি বলে ওরা ইজিলি হলো মানে মেয়েদের ছেড়ে দিতে পারে, বিকজ হলো মানে যে কোনো মানে মা বাবারা হলো মানে উঠে পড়ে লাগে রয়েছে যে কবে, ঠিক আছে, 18-র আগে আমার নিজের মেয়েকে আমি বিয়ে দিয়ে দেবো। যেরকম ছেলে হোক আমার কোনো আসে যায় না, যারে আমি পামু সামনে, মুখের সামনে পামু, তার সাথে আমি বিয়ে করে দিব। এটা অনেক এগ্রেসিভ ভাবে হয়তো আমি বলতেছি, বাট এটা হলো আমাদের সোসাইটির রিয়ালিটি। আমরা হলো এত কি বলে বুদ্ধিমান, এত হয়ে কি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, এই যে মাস্টার্স ব্যাচেলার এগুলো করে মানুষ হলো রিক্সা চালায়। মানে তাহলে মানে ইসের কি লাভ, শিক্ষার কি লাভ তাহলে, আমরা যদি ওই শিক্ষাকে ইউজ না করতে পারি? আমাদের দেশ উন্নতি করব কিভাবে, মানে কিভাবে উন্নতি হবে যদি আমরা মানে আমাদের হলো মানুষ মানে আমাদের মাইন্ডসেটই যদি না চেঞ্জ হয়। এক একটা ফ্যামিলির মধ্যে ছেলেরা ব্যাচেলার্স করে ফেলাইতেছে, মাস্টার্স করে ফেলাইতেছে, কিন্তু মেয়েকে হলো 10 পর্যন্ত পাস করতে দেয়নি। মানে এটা কি ধরনের মানে জাস্টিস? ওরা মনে করে যে মেয়েদের যদি একটু পড়ালেখা শিখাই দেই তাহলে তো ওরা সব বুঝে যাবো যে হ্যাঁ ওদের সাথে কি না ইনসাফি করতেছে আমরা এত বছর ধরে, তার জন্য পড়াইতেও চায় না। আমার কথা হলো এটাই হলো প্রুফ করে যে তারাও জানে যে যেটা তারা করতেছে, সমাজ করতেছে, ওইটা হলো তাহলে ঠিক না, রাইট? এটা নিয়ে আরো আমি কত কথা বলতে পারবো, কিন্তু আমি শুধু কথাই বলতে পারবো আর কিছু করতে পারবো না। মানে লাইফ হলো মানে এর জন্য হলো বাঁচতে যায় না মানুষ, বিকজ মানে আমরা মনে করি যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো আসছে ওয়ার্ল্ডের মধ্যে ওইগুলোই সমস্যা, বাট মেন্টালি অথবা ইমোশনালি আমরা যে মানুষগুলোকে অত্যাচার করি, টর্চার করি, এগুলো যে কত খারাপ, এগুলো আমরা মানে কখনো মানে বুঝতে পারবো না। ওকে, অনেক কথা বলে ফেলছি, আমার প্রাইভেট আছে, আমার চলে যাওয়া উচিত বাসায়। আর কি কোনো এন্ড কমেন্ট নেই, এটা এই ভিডিওর কোনো হ্যাপি এন্ডিং নেই। মানে আমি যখন এই চ্যানেলটা খুলছিলাম তখন আমি ভাবছি যে ওয়াও আমি হলো ওয়ার্ল্ডের মধ্যে একটা পজিটিভ ভাইব দিব, তারপর কি বলে জানি মানুষটা হ্যাপি হয় ওর সামথিং লাইক দ্যাট। বাট দুনিয়াটা মানে রেইনবো না, কটন ক্যান্ডি, অথবা মানে এত মানে সবসময় মানুষ হ্যাপি থাকতে পারে না। আর যখন হলো দুনিয়ার মধ্যে মানে এরকম জিনিস চাইতেছে, মানুষ চোখের সামনে মারা যেতেছে, ঠিক আছে, আমরা সবাই হলো এরকম কোনো না কোনোভাবে ইমোশনালি মেন্টালি টর্চার হইতেছি, ফ্যামিলির মধ্যে ওরকম ভালোবাসা নাই, কোনো এরকম মানে রিলেশনশিপের মধ্যে ওরকম বিশ্বাস নাই, অথবা কি বলে ওরকম কি বলে রেসপন্সিবিলিটি না, মানে সম্পর্ক আগের মতন নাই,
যে কোনো সব হলো মানে এখন কি বলে জায়গা জায়গা সম্পত্তি এগুলো নেওয়ার জন্য, অথবা কি বলে জানি মরে গেলে কেউ কভার দিতে পারে, বাস এর জন্য সবাই রিলেশনশিপ করে। এখন তো বাচ্চাও মানুষ এর জন্য নেয় জানি কি বলে আমার খানদান জানি বাঁচা থাকে। এটা কোনো ভালো রিজন না, এগুলো একটাও কোনো ভালো রিজন না। একটা মানুষকে দুনিয়ার মধ্যে আনা, তারপর হলো এরকম মেন্টালি ইমোশনালি টর্চার করা, আর পুরা লাইফের জন্য ট্রামা দেওয়া। এই ভিডিওর কোনো হ্যাপি এন্ডিং নেই। সো যদি এই ভিডিও দেখে থাকেন আই এম সরি, বাট এটা হলো রিয়ালিটি আমাদের সমাজের। আর আমরা যতদিন পর্যন্ত আমাদের মাইন্ডসেট না চেঞ্জ করব, আমাদের কাছে যদি প্রবলেমের সলিউশনও থাকে তাও প্রবলেমগুলো সলভ হবে না। উইথ দ্যাট আই এম গোনা এন্ড দিস ভিডিও। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আমি বাবা মায়ের শত আদরের, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।